খোদ কৃষি ব্যাংক থেকে ঋণ নিতে গিয়ে কৃষক দেখছেন তার নামে আগে কেউ ঋণ নিয়েছেন আর সে ওই ব্যাংকেরই কর্মচারী। তাকে বাঁচাতে কর্তৃপক্ষ দাঁড় করাচ্ছেন নানা অদ্ভুত যুক্তি। জয়পুরহাট সদরের পুরানো পৈল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে গত বছর ঋণ নিয়েছিলেন তাজপুর গ্রামের কৃষক আমিনুর রহমান। সুদ আসলে সেই ঋণ পরিশোধ করে আবারও ঋণ নিতে গিয়ে তিনি জানতে পারেন কয়েকদিন আগেই 1,30,000 টাকার ঋণ নিয়েছেন তার নামে। তার মতোই ভুক্তভোগী আরও কয়েকজন কৃষক। অভিযুক্ত খুঁজে বের করা তো দূরের কথা, ঋণ কেলেঙ্কারির পক্ষে ব্যাংক কর্মকর্তারা বলছেন ব্যাংকের স্বার্থেই মাঝে মধ্যে এমন অনিয়ম করতে হয়। ঋণ জালিয়াতির এই খবর জানাজানি হওয়ার পর থেকে উধাও হয়ে গেছেন ব্যাংকটির এক কর্মচারী, যার নাম মোস্তাফিজ। বিস্তারিত আলাপে যেতে চাই, আমাদের সঙ্গে আছেন সেই ভুক্তভোগী কৃষক আমিনুর রহমান পলাশ এবং আমাদের সহকর্মী মোয়াজ্জেম হোসেন, তিনি তো আছেনই। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমিনুর রহমান পলাশ, একটু বলবেন আসলে মানে খুব সংক্ষেপে কি ঘটেছিল আপনার সাথে? মানে আপনি ঋণ নিয়েছেন, ঋণ শোধ করেছেন, তারপরে গিয়ে দেখেছেন যে সেখানে আপনার নামে ঋণ নেওয়া হয়েছে। মানে বিষয়টা নিয়ে আসলে ব্যাংক কর্মকর্তারা কি বলছেন এখন পর্যন্ত? আপনার মতো আর কে কে এরকম ভুক্তভোগী হয়েছেন? আমি ঋণ নিয়েছিলাম, ঋণ পরিশোধ করি। পরে এই আগামী গত মে মাসের 13 তারিখে আবার ঋণ নেওয়ার জন্য ব্যাংকে স্যারের কাছে যোগাযোগ করতে যাই শুনি যে আমার নামে ঋণ দেওয়া হয়, ঋণ নিয়েছি আমি, এরকম বলতেছে। উনি আমার ভাউচার হাতে নিয়ে ফাইল না দেখে বলতেছে আমি চ্যালেঞ্জ করবো, আপনি পুনরায় 1,30,000 টাকা উত্তোলন করেছেন, আমার মনে নাই, এরকম করে উনি বলতেছে, আপনি ভুলে গেছেন। তখন আমি ওনাকে আর কিছু বলি নাই। পরের দিন ব্যাংকে আমার ইউপির 4 জন সদস্য, ওয়ার্ড সদস্য মেম্বারদেরকে নিয়ে ব্যাংকে উঠে আমার ফাইল আমি দেখতে চাই যে আমি কিভাবে লোন নিলাম, কিভাবে পাস হলাম, কার সঙ্গে টাকা জানতে পারি। যে আমাদের সঙ্গে যে মেম্বার ছিল তারা দেখেন, আমিও নিজেও দেখি যে কোনো ভাউচারের টাকা উত্তোলন হয়েছে, ওই সইটা আমার না, এবং কোনো ফাইলেই আমি সই করিনি এবং ঋণ নিইনি। এরপরে আমি জোনাল অফিসারের কাছে যাই, জোনাল স্যারের কাছে যাই, এই জিনিসটা বলি। উনি বলার পর বলতেছে যে আমি ইচ্ছা করি নাকি দুইটা আসলে খারাপ করছি যে কোনো ভাষা। তারপর উনি উল্টা আরো আমার উপরে মামলা করে উনি বলতেছেন আমরাই মামলা করি। কতজন আপনার মতো কৃষক এরকম ভুক্তভোগী হয়েছেন, এরকম বিপদে পড়েছেন? এরকম আমার পাশে আছে যে হাফিজুল ভাই, খালুরপুর গ্রামের পুরানাপুল ইউনিয়নের, এবং আরো কয়েকজন আছে, ওনারা ব্যস্ত আসতে পারেন নাই। আর এই মোস্তাফিজ নামে এক লোক আছে, উনি কয়েকজনের থেকে চেক দিয়ে প্রায় 1 কোটি টাকার মতো নিয়ে হাতিয়ে পালিয়েছে, এবং উনি চাকরি রিজাইন দিছে। একজন জোনাল অফিসার, একটা ব্যাংকের কর্মচারী রিজাইন দিল, উনি ব্যাকগ্রাউন্ড তার না দেখে উনি ওনাকে আগে রিজাইন দিল। আচ্ছা, সেক্ষেত্রে মানে পুলিশ তো অন্তত কেস ফাইলে দেখবে যে আপনি ঋণ নিয়েছেন। আপনি কি প্রমাণ করতে পেরেছেন যে আপনি ঋণ নেননি? হ্যাঁ, অবশ্যই আমি প্রমাণ করব, এবং এখন পর্যন্ত আমি প্রমাণ করেই ছাড়বো যে আমি ঋণ নেইনি। অবশ্যই আপনি আছেন এখানে। মোয়াজ্জেম হোসেন, একটু বলবেন মানে যে ঘটনাটা ঘটেছে, আরও অনেক কৃষকের সঙ্গে এমনটা ঘটেছে, ব্যাংক কর্মকর্তা কারোর সঙ্গে আপনি কথা বলতে পেরেছেন কিনা, তারা কি ব্যাখ্যা দিচ্ছে? কারণ একটা কথা আমরা শুনেছি যে কোনো এক ব্যাংক কর্মকর্তা বলেছেন যে ব্যাংকের স্বার্থেই মাঝে মাঝে এরকম অনিয়ম করতে হয়। মানে কোন কর্মকর্তা এটা বলেছেন এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? মোয়াজ্জেম। ধন্যবাদ মাহাবীর। আপনি যেমনটি শুনছিলেন পলাশের কাছ থেকে, আমরাও গণমাধ্যম কর্মী যখন আমাদের কানে যখন এই বিষয়টা আসে, তখন আমরা সরজমিনে পুরানাপুল ম্যানেজারের সঙ্গে আমরা কথা বলেছি এবং জোনাল ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। পাশাপাশি এই যে ক্ষতিগ্রস্ত যে কৃষকগুলো রয়েছে তাদের সাথে কথা বলেছি। এখানে পলাশ যে গল্পটা করলো, এই গল্পটার বাইরে আরেকটি গল্প রয়েছে। যেমন এই যে মোস্তাফিজুর রহমান শুধু যে এই ব্যাংক কর্মকর্তার মাধ্যমে শুধু যে ঋণের যে এই ভুয়া ঋণ দিয়ে যে এই কৃষকদের যে ক্ষতিগ্রস্ত করেছে এমনটি না, এর বাড়িও আমরা বিষয়টা দেখেছি যে মোস্তাফিজুর রহমান এই ব্যাংকের ম্যানেজারের সাথে সখ্যতা থাকার কারণে অনেক টাইমে দেখা গেছে যে ব্যাংকের বড় চেয়ারে বসে অনেকটা ব্যাংকের অফিসার বলে এই মোস্তাফিজুর রহমান আশেপাশে যারা ব্যাংকে লেনদেন করে তাদের সাথে এরকম কথা বলছে। এরই কারণে আমরা শুনছি যে স্থানীয়ভাবে যে যেটা পলা যেটা বললেন যে প্রায় কোটি টাকার মতো হলো হাতিয়ে নিয়েছে এই মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমানের সাথে যখন এই ব্যাংকে থাকার কারণে আশেপাশে যে রয়েছে, যে গ্রাহকগুলো রয়েছে, যাদের
যাদের ডিপিএস রয়েছে বা যাদের টাকা জমা রয়েছে তাদেরকে মুস্তাফিজুর রহমান বলে যে 5 লাখ টাকা আমাকে দেন, আমি আপনাকে চেক দিব, আপনি ব্যাংকে যে টাকাগুলো পান লাভ পাচ্ছেন তার চেয়ে আমি দ্বিগুণ লাভ দিব। অর্থাৎ এই মুস্তাফিজুর রহমান এই ব্যাংকের থেকে টাকা নিয়ে বাইরে কিছু লোকেদের কাছে সুদের ব্যবসা করে। এই সুদের ব্যবসা করার কারণে এই কৃষকগুলো এরকম ক্ষতিগ্রস্ত হয়। আর হঠাৎ করেই সেক্ষেত্রে মোস্তাফিজের বিরুদ্ধে কোনো অভিযান চলছে কিনা, মানে পুলিশ আসলে মোস্তাফিজকে খুঁজে পেয়েছে কিনা, কি ধরনের ব্যবস্থা আসলে নেওয়া হচ্ছে সেক্ষেত্রে? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমরা এই বিষয়ে মানে আমরা যখন অনুসন্ধান করতে গেছি তখন আপনি আপনাকে বলে রাখি যে আমি ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, জোনাল ম্যানেজারের সাথে কথা বলছি, কোনো মতে এই মুস্তাফিজুর রহমানের মানে বিরুদ্ধে তারা কোনো অ্যাকশন নেবেন না, পাশাপাশি তার কোনো অপরাধ নাই এইরকমই বলছে। আমরা অবাক হয়ে গেছি যে মুস্তাফিজুর রহমান এতগুলো টাকা নিয়েছে, এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ আমাদের কাছে তো করা দূরের কথা, মানে থানা তো দূরের কথা, আমাদের কাছে কোনো অভিযোগ করেন নাই মুস্তাফিজুর রহমান ম্যানেজার কিংবা জোনাল ম্যানেজার। এটা একটা রহস্যই বটে, এবং নিশ্চয়ই মজেম আপনি আপনার পরবর্তী প্রতিবেদনে পুরো বিষয়টার আরও একটা আপডেট আমাদেরকে জানাবেন, এবং তখন হয়তো আরও একবার কথা বলা হবে আমাদের। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মোস্তাফিজুর মজেম হোসেন জয়পুরহাট থেকে যুক্ত হয়েছিলেন এবং আমাদের সহকর্মী ছিলেন সেখানে। পাশাপাশি ভুক্তভোগী যে কৃষক আমিনুর রহমান পলাশ তিনি আমাদের সঙ্গে ছিলেন, এবং যেই কেলেঙ্কারি ঘটেছে ঋণ নিয়ে তার আদ্যপান্ত জানার চেষ্টা করছিলাম দর্শক।